গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে সকালে দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম। লাঞ্চ নয়, শুধুই ব্রেকফাস্ট। তো ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম, শিবানীপিঠে এসেছিলাম। তো নিউ শিবানী থেকে আমি কচুরি, তরকারি, আলু দিয়ে ছোলার ডাল দিয়ে তরকারি করেছি, একটা দুর্দান্ত খেতে। যখনই আসি তো এখানেই খাই। তো সেই তরকারি খেলাম একটা, আর তার সাথে নিলাম হচ্ছে দই আর মোয়া। মোয়াটা দেখাতে পারলাম না তোমাদের, কারণ আগে মোয়াটা না অতটা ভালো ছিল না, তাই আমি সবটা খেতে পারিনি। সবাই সুমিতকে, রওনাকে এদের বললাম খেয়ে নিতে, কিন্তু ওরা যেহেতু পুজো দেবে ওরা একটু পরে খাবে। যাই হোক, মোয়াটা অত ভালো ছিল না। তারপর নিলাম একটা 100 গ্রাম দই। তোমরা তো জানো আমি সবের সঙ্গে দই খাই। তো এখানে দইটা না খুব সুন্দর। অ্যাকচুয়ালি কলকাতায় না দইটা খুব ভালো দই আর কি, দোকানের দইটা। আমি তো ঘরে দই বসাই, কিন্তু দোকানের দইটাও খুব ভালো। তো আমি দই তো সবাই সঙ্গে খাই, দইটা খেতে খুব ভালো। সবার সঙ্গে দই খাবে, পেটটাও ঠান্ডা থাকবে, খাবারটাও হজম হয়ে যাবে। তাই দই খেলাম। তারপরেতে দই খেতে খেতে বেশ এই দোকানের গুণগান করছি। সামনে একটা কামধেনু আছে, কিন্তু সেটা অত ভালো নয়, এটা বলছিলাম ওদের। যাই হোক, দই টইগুলো খেয়ে ভালোই সুন্দর একটা ব্রেকফাস্ট করে তারপর তোমরা বলতেই পারো যে বাবা এখনও পুজো দিলে না, খেয়ে নিচ্ছ? হ্যাঁ, পুজো দিলাম না, খেয়ে নিচ্ছি, খুব খিদে পেয়েছে। আর আমি তো মন্দিরে ঢুকবো না, কারণ 1 বছর তো আমাদের মন্দিরে ঢুকতে নেই। সুমিত আর রনক ঢুকবে মন্দিরে, তা ওরা খায়ও নি। তো চলো, দই খাওয়া হয়ে গেছে, ফিরে আসছি আবার বেলায় একটা ভিডিও নিয়ে।